পতাকার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের জেলার গণতান্ত্রিক মহিলা আন্দোলনের নেত্রী শ্রদ্ধেয়া করবী সরকার মহাশয়। চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রথম প্রতাপ নিয়োগী। আচ্ছা, এবারে পঞ্চম থেকে দশম যে প্রতিযোগিতা পঞ্চম স্থান অধিকার করেছেন সৃজিতা মণ্ডল। সৃজিতা মণ্ডল আছে? সৃজিতা মণ্ডলের হাতে পুরস্কার তুলে দেবে আমাদের শিক্ষক আন্দোলনের অন্যতম নেতৃত্ব সেই ব্যোমকেশ দাস। পঞ্চম থেকে দশম চতুর্থ স্থান অর্জন করেছে অহনাপতি। অহনা আছে এখানে। তৃতীয় সাক্ষী মহাপাত্র। হাতে পুরস্কার তুলে দিচ্ছেন জেলার প্রাথমিক শিক্ষক আন্দোলনের অন্যতম নেতৃত্ব জিতেন ওঝা। সাক্ষী মহাপাত্র তৃতীয়। দ্বিতীয় সায়ন সিং সর্দার। চলে এসো সায়ন। সায়নের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমাদের জেলার যুব আন্দোলনের নেত্রী কৃষ্ণকলী চ্যাটার্জি এবং মিন্টু মৌসুমী সরকার, নাকি মৌসুমী কি বলবো? আচ্ছা, মিন্টু মৌসুমী দুজনকে অনুরোধ করবো সায়নের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। প্রথম অন্বেষা মাহাতো। হাতে পুরস্কার তুলে দিচ্ছেন প্রণব মুখার্জি, মধুসূদন ব্যানার্জি, মহসিন খান। আর বিপ্লব চলেছে, বিপ্লব ঠিক আছে। আমাদের যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান তা আমরা এখানে শেষ করলাম। যারা সেরা হয়েছে দুজন বাকি আছে, এটা হচ্ছে পঞ্চম, নাকি আসেনি? হয়তো এক নম্বর আসেনি অহনাপতি, চতুর্থ হয়েছে অহনাপতি আর অদ্রিজা রায়। অহনাপতি ফোন নাম্বার দিয়ে গেছে, আমরা খবর দিয়ে দেবো। আর যদি অদ্রিজা রায়ের কেউ আছে, অদ্রিজা রায়। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে, যাতে আর তানাম্মা আমাদের পরিবারের কোনো সন্তানকে যেন তানাম্মা না হতে হয় এবং তানাম্মার খুনিদের যাতে আমরা শাস্তি দিতে পারি, তানাম্মা যেন বিচার পায়, এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের যে ছোট্ট কর্মসূচি তার এখানে সমাপ্তি ঘোষণা করছি। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পুরুলিয়া জেলা নেতৃত্বকে পেয়েছি, ওনার মুখ থেকে শুনে নিই কর্মসূচিটা কী। আজকে তামান্নার জন্মদিন আগামীকাল, সেই উপলক্ষে গোটা পশ্চিমবঙ্গ ধরে আমরা একটা বসে আঁকো প্রতিযোগিতা তামান্নার জন্য আয়োজন করেছি। তামান্না হচ্ছে কালিয়াগঞ্জে একজন বামপন্থী ঘরের এক ছোট্ট কুড়ি মেয়ে, যে মেয়েটার কোনো অপরাধ ছিল না। কালিয়াগঞ্জে নির্বাচনে জয়লাভের পরে তৃণমূলী দুষ্কৃতী এবং সেই সঙ্গে উর্দি পড়া কিছু দুষ্কৃতীতে সহযোগিতায় সেই বোমের আঘাতে সেই মেয়েকে আজকে আমাদের পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমরা গণতান্ত্রিক যুব ফেডারেশনে নিজেদের দায়বদ্ধতা থেকে বলতে চাইছি যে গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে যেন এই ফুটে ওঠা কুড়ি
যেন আর না পৃথিবী ছেড়ে যেতে পারে এইভাবে দুষ্কৃতীদের বোমের আঘাত। তাই সমস্ত মানুষের কাছে আবেদন করবে এই তামান্নার জন্মদিনে যারা ছবি আঁকছেন বা আসেননি তাদের কাছে যে এই দুষ্কৃতীদিকে চিহ্নিত করতে হবে এবং আগামী দিনে আপনার আমার ঘরের যে মেয়েরা যা ছেলেরা স্কুল কলেজে পড়াশোনা করছে তাদেরকে ভবিষ্যৎ সুরক্ষা করতে হবে। এবং আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে এইভাবে দুষ্কৃতী আক্রমণে একটার পর একটা কলেজ বিশ্ববিদ্যালয় বা স্কুলে একটা দুষ্কৃতীদের আখড়া তৈরি হয়েছে, সেটাকে পরিবর্তন আনতেই হবে। এবং এই তামান্নার জন্য যে আমরা ছবি আঁকার বসে আঁকার প্রতিযোগিতা করেছি, কারণ এই মেয়েটি ক্লাস 4-এ পড়তো এবং ছবি আঁকতে খুব ভালোবাসত। আমরা দেখেছি এই তামান্নার বাবা যখন নির্বাচনে কাজ করছিল একজন পরিযায়ী শ্রমিক ছিল। আজ পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিকের কাজ নেই, তাই তাদেরকে বাইরে চলে যেতে হয়েছে। সেই তামান্না যখন নির্বাচনে তার বাবা বেরোয় তখন তার বাবাকে বলেছিল যখন ফিরবে মা বাবা তখন একটা আমার মাথার ক্লিপ আনবে, সেই ক্লিপ আর তামান্নার করা হয় না। তাই আমরা সাধারণ নাগরিক হিসাবে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হিসাবে সবার কাছে আবেদন করছি এই তামান্নার বসে আঁকো প্রতিযোগিতায় সাফল্য কামনা করছি এবং আগামী দিনে পশ্চিমবঙ্গে যেন এই দুর্নীতি রাজ না হয় সেটাই আমরা সবার কাছে আবেদন করছি। ধন্যবাদ। দ্বিতীয় দিয়া রক্ষিত, তৃতীয় দিয়া রক্ষিত, দিয়া আছে এখানে দিয়া, দিয়া রক্ষিত, দিয়ার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। আমাদের আজকে বিচারকদের মধ্যে উপস্থিত ছিলেন অন্যতম বিচারক আকাশ নন্দী মহাশয়। আমরা আকাশ নন্দী মহাশয়কে অনুরোধ করবো দিয়ার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। দ্বিতীয় সম্পূর্ণা রায়, দ্বিতীয় সম্পূর্ণা রায়, সম্পূর্ণা আছে এখানে, সম্পূর্ণ হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। আমাদের এখানে বিচারকদের মধ্যে উপস্থিত আছেন অন্যতম বিচারক সদ্য আকাশ নন্দী মহাশয়, প্রসেনজিৎ সিনহা মহাশয়। আমরা প্রসেনজিৎ সিনহা মহাশয়কে উল্লেখ করবো